الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أمر الله بولن الذي خلق الموت والحياة وأمر بندہ আমি তোমাদের জন্য একটা হায়াত একটা মওত দুটো জিনিসটা আমি সৃষ্টি করেছি কি জন্য আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা এই দুনিয়ার জমিনে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে আমলের দিক থেকে কর্মের দিক থেকে ইবাদতের দিক থেকে কে উত্তম কে আমার কাছে বেশি দামি কে বেশি সম্মানী কার আমল ভালো কার আমল নির্ভেজাল সেটা আমি আল্লাহ যাচাই করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি একটি হলো হায়াত আর একটি হলো মওত তাহলে আল্লাহ হায়াত এবং মওত দিয়েছেন কিসের জন্য পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা কি দিয়ে করবেন টাকা পয়সা দিয়ে ধন সম্পদ মানুষ কালো সাদা কল যার পরিষ্কার যার নিয়তের মধ্যে ভেজাল নাই যার আমলটা নির্ভেজাল যে আমলের মধ্যে কোনো ত্রুটি নাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কার আমলটা নির্ভেজাল সেটা আল্লাহ বাছাই করার জন্য আমাদেরকে 60 বছর 70 বছর একটি হায়াতে জিন্দেগি আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেই হায়াত যখন শেষ হয়ে যাবে সেই হায়াতের ভিতর আমরা কত না আমল করেছি কতগুলো পাপ কাজ করেছি কত নেক আমল করেছি সেটা যাচাই করার জন্য আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন তাহলে বুঝতে হবে এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী আল্লাহ মওত সৃষ্টি করেছেন হায়াতের আগে কিসের মওত সৃষ্টি করেছেন হায়াতের আগে আল্লাযী খলাকাল মাউতা মওত সৃষ্টি করার পর হায়াত তাহলে বোঝা যাবে অবশ্যই আমাদের কাছে কি আসবে মওত আসবে আমরা প্রথমে মরা ছিলাম মায়ের পেটে অস্তিত্ব ছিল না এরপর আমরা জীবিত হয়েছি দুনিয়ার মধ্যে এরপর আমরা মৃত্যুবরণ করে কবরের মধ্যে যাব এরপর আমরা পরিপূর্ণ আবার জীবিত হয়ে আল্লাহর কাছে যাব তাহলে এটা একটা সফর কিছুক্ষণের জন্য একটা সফরের মধ্যে আমরা এসেছি, আবার এই সফর থেকে কোথায় যাব? আল্লাহর কাছে যাব।
তাহলে বুঝতে হবে মাঝখানে যে সময়টা আমরা বেঁচে থাকবো এটাকে বলে হায়াত, আর মৃত্যুর পরে যেটা কবরের মধ্যে যাব সেটা হচ্ছে মউত। এবং আবার আল্লাহর কাছে আমরা জীবিত হই, আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ বড় বড় মোটা অঙ্ক নিয়ে বড় বড় হাজী সাহেব হজ করেছেন, যাকাত আদায় করেছেন, বেশি ইবাদত বান্দেগি করেছেন, কপালের মধ্যে দাগ লাগিয়ে ফেলেছেন, সেই ইবাদতকারীর কথা আল্লাহ এখানে বলেন নাই। আহসানু আমালা কি আমল বলেছেন? নির্ভেজাল আমল, সত্যিকারের আমল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল, যে আমলের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো লৌকিকতা নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন আখলিস দীনাকুম ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন পরিশুদ্ধ করো, তোমার দিন পরিষ্কার করো, তোমার ঈমান পরিষ্কার করো। ওই পরিষ্কার ঈমান নিয়ে, নির্ভেজাল দিন নিয়ে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়াকফিকাল আমালুল কলিল আখলিস দীনাকা, তোমার দিন পরিষ্কার করো, তোমার ঈমান কি করো? পরিষ্কার করো। তখন অল্প আমল যদি হয়, ওই আমলটা তোমার জন্য কি হয়ে যাবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। আমার নবী বলেছেন। তাহলে এখানে বেশি আমলদারির ব্যক্তির কথা বলেন, সত্যিকারের নির্ভেজাল আমলের কথা বলেছেন। কেন আল্লাহ আমলের কথা বললেন? কিয়ামতের ময়দানে আমার আমল নামা, আপনার আমল নামা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আদালত কায়েম করবেন, আল্লাহ যখন বিচারক হবেন, আল্লাহ যখন ইনসাফ কায়েম করবেন, সেই দিন ইনসাফ করা হবে, কারো উপর জুলুম করা হবে না। যেহেতু আমরা দুনিয়ার মধ্যে বিচার করি, মানুষের উপর আমরা জুলুম করি, যার ক্ষমতা নাই, যিনি দুর্বল তার উপর দোষ চাপিয়ে দিই। যার ক্ষমতা বেশি, যার কাছে মাল সম্পদ টাকা পয়সা বেশি, তাকে আমরা বিচারের মধ্যে দোষী হওয়ার পরেও তাকে আমরা জিতেই দিই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এমন একটি আদালত কায়েম করবেন, সেই আদালতের মধ্যে বিন্দু পরিমাণ কারোর সাথে জুলুম করা হবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন وَنَدْعُ مَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَتْ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েম করবেন, হিসাব নেবেন, আমলনামা হাতের মধ্যে দেবেন। সেই দিন বিন্দু পরিমাণ কোনো ব্যক্তির উপর জুলুম করা হবে না, ইনসাফের সাথে বিচার করা হবে। যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য আমার নবীকে পাঠিয়েছেন, নবুয়তের রিসালাত দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু আমরা আমল করি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি বিন্দু পরিমাণ, জররা পরিমাণ কোন বান্দার উপর জুলুম করা হবে না। সেই দিন ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়ে, ইনসাফ প্রতিষ্ঠিত করে সত্যি সত্যি আমি আল্লাহ তোমাদের বিচার সেই দিন কায়েম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ, খারাপ কাজ আমাদের জীবনে হয় কি হয় না বলেন? এমন কিছু কাজ আছে, ওই কাজ করলে আপনার সওয়াব হবে না, আর না করলে গুনাহ হবে না। যেমন আপনি ভাত খাচ্ছেন, আপনার ভাত খাইতে হবে কিনা? আপনার খাবারের প্রয়োজন আছে না? একটু কথা বলেন না।
খাবারের প্রয়োজন আছে কি নেই? খাবার না খেলে আপনি মারা যাবেন, অসুস্থ হয়ে পড়বে। আপনি খাবার খাচ্ছেন স্বাভাবিক আপনার জান বাঁচার জন্য, এখানে কোনো স্বভাব নেই। না খাইলেও কোনো গুনাহ, বলেন না খাইলেও গুনাহ নেই। আপনি কাজ করতেছেন সংসারের জন্য, করলে সওয়াব, না করলেও গুনাহ নেই। কিন্তু ওই কাজটা যদি ওই আমাদের দৈনন্দিন জীবনে যে কাজ আমরা পরিচালনা করি, পরিচিত করি, যে কাজের মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি, রুজি রোজগার করি, ওই কাজ করলেও সওয়াব নাই, না করলেও গুনাহ না থাকার শর্তেও ওই কাজটা যদি আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক, শরিয়া মোতাবেক যদি আমরা করি, সেটাও হয়ে যাবে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করবেন আপনার হাজত সারার জন্য, সেখানে একটি নিয়ম আছে ইসলামের মধ্যে। আপনি মাথার মধ্যে টুপি দিয়ে আপনি সেখানে যাবেন। আপনি সেখানে যাওয়ার সময় বাম পা আগে দিবেন, একটা দোয়া আছে সেই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং নাপাক জাতীয় জিনিস, শয়তান সবসময় নাপাকের সাথে থাকে। বাথরুমের মধ্যে শয়তান আছে কি নাই? খারাপ জিন্নাত আছে কি নাই? জীবাণু আছে কি নাই? আমার নবীর শিক্ষা, যদি তুমি মাথার মধ্যে কোনো একটা কাপড় দিয়ে অথবা টুপি দিয়ে যদি বাম পা আগে দিয়ে এই দোয়া পড়ে, অথবা এই দোয়া না জানলো অথবা আস্তাগফিরুল্লাহ পড়ে, তুমি যদি শয়তান থেকে বাঁচার জন্য যদি তুমি বাথরুমের মধ্যে প্রবেশ করো, তাহলে তোমার ওই হাজত সারাটা ইসলামের জন্য, তোমার জন্য ইবাদত হয়ে যাবে। আপনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার সময় আপনি কি করবেন? সুন্নত মোতাবেক দস্তরখানা বিছাবেন, কয়েকজন মিলে বসবেন, ডান দিক থেকে শুরু করবেন। সবাই যখন প্লেটের মধ্যে ভাত নেওয়া হবে, একজন ডান দিক থেকে শুরু করবেন। এইভাবে যখন বিসমিল্লাহ বলে দস্তরখানা বিছিয়ে রাসূলের সুন্নত মোতাবেক যখন আপনি খাবার খাবেন, ওই খাবার স্বাভাবিকভাবে খাইলে কোনো সওয়াব নাই, আপনার পেট ভরবে। কিন্তু সুন্নত তরিকা মতো খাইলে আপনার জন্য ওই খাবারটাও ইবাদত হয়ে যাবে। সমস্ত কাজ, আপনি ঘুম যাচ্ছেন নামাজ পড়ে ডান কাত হয়ে উযু সহকারে আল্লাহকে সাজদা দিয়ে আপনি রাতের মধ্যে বিলম্ব না করে আপনি ঘুমাবেন, সেই ঘুম ফজর পর্যন্ত আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঘুমাচ্ছেন, ফজরের আজান পর্যন্ত ফেরেশতা আপনাকে পাহারা দেবে, আপনার ঘুমটা ইবাদত হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে শরীয়ত মোতাবেক চললে আমাদের দৈনন্দিন যে কাজকর্ম আমরা করি সব কিছু কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। তাহলে বুঝতে হবে ইসলাম বুঝলে সহজ, না বুঝলে, বলেন ইসলাম বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাফা বিনা হাসিবিন, সেই দিন হিসাব দিতে হবে, প্রশ্ন করবে আল্লাহ, আমাদেরকে উত্তর দিতে হবে। ও বান্দা, তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমল কি আমার সামনে একটু বলো। সেই দিন আপনি দুনিয়ার মধ্যে 60-70 বছর হায়াতে জিন্দেগির ভিতরে আপনি জর্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যা বদ আমল করেছেন, সেই আমলগুলি আপনার আমল নামার মধ্যে লিখে থাকবে। আর ন্যূনতম মানের আপনি ছোট্ট বালি পরিমাণ যদি একটা নেক আমল যদি করেন, সেই আমলটাও আপনার আমল নামার মধ্যে লিখে থাকবে। আপনার হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। হাতের মধ্যে যখন আমল নামা আসবে, আপনার ভাষা বাংলা, আপনার ভাষা ইংরেজি, আপনার ভাষা আরবি, আপনি বাংলাদেশের মানুষ, আপনি লন্ডন আমেরিকার মানুষ, আপনি যেই ভাষার মানুষ হোক না কেন, সেখানে লেখা থাকবে আরবি টু আরবি, অন্য কোনো ভাষা লেখা থাকবে না। যদি বাবা আপনি আরবি জীবনে পড়েন নাই, জীবনে কোনো স্পর্শ করেন নাই, কিন্তু সেই দিন আপনি আরবি পড়তেও পারবেন, বুঝতেও পারবেন। আল্লাহর সামনে আমল নামার মধ্যে দেখবেন আপনি আমল করেছেন, আপনি আমল নামা দেখার বড় অবাক হয়ে যাবেন। হায় রে আফসুস,
এতগুলা আমল, এতগুলা বদ আমল, এতগুলা নেক আমল আমি কখন করলাম? আপনি সুন্নত মোতাবেক টয়লেটের মধ্যে প্রবেশ করেছেন, সেটাও আমল হিসাবে আপনার আমল নামার মধ্যে লেখা হবে। একজন মানুষকে সালাম দিয়েছেন, আপনার কোন আত্মীয় স্বজন না মুসলমান হিসাবে, সেটাও আমল হিসেবে গণ্য করা হবে। রাস্তার পাশে হেঁটে যাচ্ছেন, ময়লাযুক্ত জিনিস, কাঁটাযুক্ত জিনিস, ক্ষতিগ্রস্ত জিনিস যদি আপনি ফেলিয়ে দেন, সেটাও একটা আমলের একটা সওয়াব নাকি আপনাকে দেওয়া হবে। সেই বাবা যখন আপনি দেখবেন, সেটা কিভাবে দেখবেন? দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত শুনিয়ে দেবেন, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আমার বান্দা, যারা পরিমাণ ছোট হোক বড় হোক, নেক আমল হোক বদ আমল হোক, সব কিছু এখানে লিপিবদ্ধ করা হবে, সব কিছু তোমার সামনে পেশ করা হবে। সেই দিন তুমি যদি সত্যিকারের আমল যদি করে থাকো, সেই দিন তুমি বিজয় লাভ করে আমার জান্নাতে চলে যাবে। যদি সেই দিন বদ আমলের পাল্লা যদি বারে হয়ে যায়, আমার সঠিক প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, হিসাব যদি দিতে না পারো, সরাসরি আমার গজবের জাহান্নামে চলে যাবে। তাহলে জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহর রাগ, জব্বারিয়ত, কাহারিয়ত থেকে, আল্লাহর রাগ গোসা থেকে। আর জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা থেকে, ঠিক কি না? তাহলে দুটোটা জিনিস আল্লাহর সৃষ্টি। তাহলে আপনি যাবেন স্বাধীনতা লাভ করে জান্নাতে, না হয় জাহান্নামে, ঠিক কি না? তো এই জন্য আমলটা দুনিয়ার মধ্যে কিভাবে করবেন? এমন মানুষ আছে আমল অনেক বেশি, আমল অনেক বেশি, কিন্তু আমলের মধ্যে কি আছে? বেজাল আছে। কিরকম বেজাল? وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা বলেন, এমন এমন ব্যক্তি রয়েছে, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সদকার সওয়াব, নামাজের সওয়াব, কপালের মধ্যে দাগ, মাসের পর মাস রোজা রাখে, নামাজও পড়ে, দান সৎকার করে, বছরে বছরে হজ করে, আমলের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ বলেছেন, মান আমিলা ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই সমস্ত ব্যক্তির আমল হাবাআম মানসুরা হিসেবে গণ্য করা হবে। যে সমস্ত আমল, কোন আমলের কথা আল্লাহ এখানে বলেছেন? যে আমলের মধ্যে কোনো খুলুসিয়ত নাই, যে আমল আল্লাহকে খুশি করা ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য, নামাজি সাজার জন্য, বুজুর্গ ব্যক্তি সাজার জন্য, আপনার মানুষের মন পাওয়ার জন্য, আপনি যদি মানুষদেরকে দেখানোর জন্য আপনি যদি নামাজ পড়ে থাকেন, ওই নামাজ হবে হাবাম মানসুরা, মানুষদেরকে দেখানোর জন্য লৌকিকতা নামাজ। ওই নামাজ আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত পড়লেও কবুল হবে না। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই সমস্ত নামাজ, যে সমস্ত নামাজের মধ্যে লৌকিকতা আছে, যে সমস্ত নামাজের মধ্যে হিংসা আছে, যেই সমস্ত নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্ট নাই, আল্লাহকে রাজি করার কোনো উদ্দেশ্য নাই, ওই সমস্ত নামাজ আপনার জন্য কোনো কাজে আসবে না। ওই সমস্ত ইবাদত, ওই সমস্ত দান সদকা, হজ যাকাত কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের প্রেক্ষাপটে আমার নবী হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ওই আমল, যে আমলটা করবেন, ওই আমলের সংখ্যাও যদি কম হয় কোনো সমস্যা নাই। যে আমল করবেন যদি আমলটা কম হয়, ওই আমলটা যদি নির্ভেজাল হয়, ওই আমলের মধ্যে যদি কোনো ধরনের লৌকিকতা না থাকে, ওই আমলের মধ্যে কোনো ত্রুটি যদি না থাকে, সেই আমল আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ বলেছেন কম আমল হোক, আমলটা যেন কি হয়? ভালো হয়, নির্ভেজাল হয়। এই জন্য আমার নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দিন পরিষ্কার করো, তোমার নিয়ত পরিষ্কার করো, তোমার ঈমান পরিষ্কার করো, অল্প আমলই তোমার জন্য নাজাতের যথেষ্ট। সুবহানাল্লাহ।